গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো সকালবেলা থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি, তো সময় হচ্ছিল না। তো কালকের গমগুলো নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সব আজকে রোদ্দুরে দিয়েছি। প্রচণ্ড রোদ্দুর হয়েছে, দেখুন বাইরে দেখা যাচ্ছে না, এত রোদ্দুর। তো সকাল সকাল রোদ্দুরে দিয়ে দিয়েছি, তারপর সকাল সকাল কাজ বাজও সেরে নিয়েছি। আর হাজব্যান্ড এখন বাজে 11টা, সাড়ে 11টা হয়ে গেছে। হাজব্যান্ড এখনও বাড়িতে আসেনি। আর আমার কাজ বাজ সারা হয়ে গেছে, আমি নিজে স্নান করে নিয়েছি। আমার মেয়ে এক্ষুনি স্নান করলো, এই যে দেখুন ব্যালকনিতে এসে বসেছে। আর আমি ওইদিকে রান্নার কাজও কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমি ভাবলাম যে একটু আমি নিচে যাব, রান্না হয়ে গেছে যখন, তাহলে ডাস্টবিনটা পুরো ভর্তি হয়ে গেছে, তো নিচে ফেলতে যাব। তো আজকে রেস ছিল 7টার সময়, তো ডাস্টবিন খালি করা গাড়ি আসে কেচরা ফেলানো, তো গাড়ি এসেছিলো। আমি তখন গম মেলাচ্ছিলাম ছাদে, আর আমার মেয়ে শুয়েছিল, তো সেই জন্যে আর ফেলানো হয়নি। আর সেই জন্য ভাবলাম যে এক্ষুনি ফেলে দিয়ে আসি। আর দেখুন এই যে রান্না করে সব ধোয়াধুয়ি কাজও কমপ্লিট করে ফেলেছি। এখানে রুটি ভাত হয়ে গেছে। আর আজকে এই যে দেখুন মটকি সবজি বানিয়েছি। তো আর নিচে হচ্ছে উচ্ছা ভাজা করেছি। অনেক দিন হয়ে গেছে উচ্ছা ভাজা খাওয়া হয়নি, তো তিতা অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি। অনেক দিন পরে আজকের উচ্ছা ভাজাটা করলাম। আর আমার মেয়ে দেখুন, একবার বলেছি যে নিচে যাব চল, তো বারবার বলছে মাম্মা চলো চলো। তো চলো তাহলে ডাস্টবিনটা খালি করে আসি। হাজব্যান্ডে আজকে দেরি হচ্ছে কেন জানি না। তো এই যে দেখুন বড় বালতি পুরো ভরে গেছে, এই যে দেখুন। না খালি করলে ডাস্টবিন পুরো গন্ধ হয়ে যায়। আর কালকে থেকে হাজব্যান্ড বলছে, আমি সময় হচ্ছে না বলে নিচে যাওয়া হয়নি। তো সেই জন্য আজকের আমাদের পাশের রুমের মেয়েটারও আজকের ওর হচ্ছে মানে কালকের হলদি রয়েছে, আর আজকের মেহেন্দি, তারপরে হচ্ছে হাতে চুড়ি টুড়ি পরায়, ওগুলো আজকে রয়েছে। তো সেই জন্যে আর বিকেলে যাওয়া হবে কিনা নিচে ঠিক নেই। তো এখনই হাজব্যান্ড এখন আসেনি যখন, তাহলে ফেলে দিয়েই চলে এসি। এখন নিচে চলে এসেছে, ডাস্টবিনটা খালি করে দাঁড়িয়ে রয়েছে। আমার মেয়ে মন্দিরে চলে গেছে, গণেশ ঠাকুর রয়েছে ওই মন্দিরে, নমস্কার করতে চলে গেছে, আবার দৌড়ে ছুটে চলে আসছে। বন্ধুরা কালকে আইসক্রিম বানিয়ে রেখেছিলাম, এই যে ম্যাঙ্গো আইসক্রিম, এটা আজকের খুলছি। তো চলো তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমার মেয়ে খুবই তাড়াহুড়ো করছে, খাবে না? তুমি প্রথমে একটা খাও। আচ্ছা, আমার মেয়ে একটা খাচ্ছে, আমি একটা খেয়ে দেখি। খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। এত কম খরচে বাড়িতে বসে যদি এভাবেই ঠান্ডার সময়, গরমের সময় যদি এভাবে ঠান্ডা আইসক্রিম বাড়িতে বানানো যায়, তাহলে কিন্তু খুবই সুন্দর হয়, আর দোকান থেকে কিনতেই হবে না। খুবই টেস্টি হয়েছে। এখন আমি হাজবেন্ডকে দেবো, হাজবেন্ড বলবে কতটা কি টেস্টি হয়েছে কিনা। এই প্রথমবার বানিয়েছি, তো নাও হাতে নাও। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তাও বানিয়েছে, আমিও জানি না যে ও বাড়িতে আইসক্রিম বানিয়েছে বলে। তা আজকের আমাকে দেখালো বলে সারপ্রাইজ আছে তোমার জন্য। তা নিয়ে গিয়ে ফ্রিজে দেখাচ্ছে বলে দেখো আইসক্রিম বানিয়েছি। তা আমি তো এমনিতে বাইরে আইসক্রিম ট্রাই করি। তা আইসক্রিম এমনিতে বাইরে খাই, আমি জানি এমনিতে কীরকম টেস্ট হয় না হয়, প্রচুর আইসক্রিম খাই বাইরে গেলে। আর খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা, ফ্লেভারও খুব সুন্দর আছে, আমের গন্ধ আসছে। তা ভালো, থ্যাংক ইউ। এই যে গিলের দরজাটা আমাদের, আর এই পাশে রুমের এই রুমটা, এই রুমের মেয়ে ছেলেটার বিয়ে, সেই জন্য আজকের চুড়ি পরা হবে আর মেহেন্দি পরানো হবে। দেখতেই পাচ্ছ চুড়ি পরতে অনেকেই চলে এসছে, এখানে সবাইকে চুড়ি পরানো হয়। আর এই যে মেহেন্দি দেখুন, সবাই কত সুন্দর মেহেন্দি করছে, পার্লার থেকে এসছে মেহেন্দি করার জন্য। তো এই মেয়েটার বিয়ে, তো মেহেন্দি হয়ে গেছে। এখন আমরা দেখুন রাতে বেরিয়ে পড়েছি বাজারে এখানে রূপোর দোকানে চলে এসেছি। আগে একদিন গেছিলাম, এটা অন্য দোকানে চলে এলাম, আগে পছন্দ হয়নি বলে অন্য দোকানে এলাম আমার পায়ের নূপুর দেখতে। তো নূপুর দেখছি, দেখো যেন মনে হচ্ছে আমার মেয়েই নূপুর দেখছে। তো আমি একটা একটা করে পায়ে দিয়ে ট্রাই করছিলাম কোনটা পায়ে পছন্দ হচ্ছে, ওটাই আমি নিলাম। আর এখন বাজারে চলে এসেছি কিছু কেনাকাটা করতে। আমার মেয়ে দেখুন এখানে জেদ করে চশমা নিল। আর দোকানে কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে, যেহেতু বাড়িতে অনেক রাত হয়ে গেছে, পাওভাজি কিনে নিয়ে চলে এসেছি। আর পাশের বাড়ি থেকে ওদের বাড়িতে খেতে বলেছিল, আমরা খাইনি,
সেই জন্য ওদের বাড়িতে কড়ি আর খিচুড়ি দিয়ে গেছে। আর আমরা যা জিনিস কিনেছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। আর উপর যা কিছু কিনেছি এটা তোমাদের পরের ব্লগে শেয়ার করব, কারণ রূপোর যে জিনিসগুলো ওগুলো বড় হয়ে গেছে, তো পরে দেবে, সেই জন্য পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। যা যা কিনেছি দেখতে থাকো। বন্ধুরা, আমরা বাজার থেকে এসেছি আর খাবার নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম। আর কি কি কিনে নিয়ে এসেছি ওটাই তোমাদের সঙ্গে দেখাবো। আর এই যে আমার মেয়ে একটা চশমা নিয়ে এসছে, তো ওর একটা চশমা কেনা হয়েছে, আবার একটা হালকা কালারের চশমা নিয়ে নিয়েছে, ওটা দেখতে পায় না, সেই কারণে এটা কিনে নিয়ে নিয়েছি। চোখের মধ্যে পড়াও, পরে দেখো। আর এই যে দেখুন, তোমাদেরকে দেখিয়েছি বিকেলে যাওয়ার আগে, তো ওই যে আমার মানে বালাপুর কলকাতা যে বসেছিল এখানে, তো আমি এগুলোও পরেছি দেখুন। তো সেরকম একটা পছন্দ হয়নি, কিন্তু মানে যেগুলো নিয়েছিল ওখান থেকে পছন্দ করে পরেছি, কিন্তু পরতে হয় সবাইকে, সেই জন্য আমি পরেছি, এখানে যেহেতু সবাই পরে। আর এই যে দেখুন, আমার মেয়ে জেদ করে এই টেডিটা নিয়ে নিয়েছে। এটা ওর মামার বাড়ি কার্তিক রয়েছে, ওই কার্তিকের জন্য নিয়ে যাবে আমার মেয়ে, সেই জন্য নিয়ে নিয়েছে। আর বাড়িতে এমনিতে প্রচণ্ড টেডি রয়েছে, ও খেলে না, তো মামার বাড়িতে কার্তিক ভাই রয়েছে, সেই জন্য ওর জন্য নিয়ে যাবে বলে নতুনটা নিয়ে চলে এসছে। আর যেহেতু গ্রামে যাওয়ার সময় হয়ে গেছে, আমাদের 5 তারিখের টিকিট, তো সেই জন্যে শপিং হচ্ছে অল্প অল্প। আর এই যে দেখুন, এই জুতোটা নেওয়া হয়েছে, এটা ব্ল্যাক কালারের জুতো, আমার পায়ে কিন্তু খুবই মানিয়েছিল, সেই জন্য নিয়ে নিয়েছি। হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে মেয়ের জন্য 3টে প্যান্ট, একটা গোলাপি কালার, একটা হোয়াইট কালার আর একটা ইয়েলো কালার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর 2টো ড্রেস নেওয়া হয়েছে, টি শার্ট যাকে বলে, এগুলো ঘরে পরার জন্যে। এই যে দেখুন, একটা ইয়েলো কালার আর একটা আকাশি কালার। আর নেওয়া হয়েছে বেল্ট আমার হাজব্যান্ডের বেল্ট, তো আমার হাজব্যান্ড 2টো বেল্ট নিয়েছে। এখানে এই যে দেখুন, একটা ব্ল্যাক কালারে আর একটা ব্রাউন কালার, তো আমার হাজব্যান্ডের বেল্টগুলো খারাপ হয়ে গেছে একটু, সেই জন্য নিয়ে নিয়েছে 2টো, একটা ব্ল্যাক কালারে একটা ব্রাউন কালারের। আমার তো খুবই পছন্দ হয়েছে বেল্টগুলো। মুখে দাও মতো, মুখে দেনা নেই, খারাপ। আর এই যে দেখুন, গম ভাজা নিয়ে নিয়েছে আমার মেয়ে, জেদ করে নিয়ে আর খাইনি। আর ওখানে গিয়ে বলছে জুস খাবে, তো ওখানে আখের জুস খেয়েছে 2বার, আমি একবার খেয়েছি, ও একবার খেয়েছি। আর এই যে আমার মেয়ের জন্য একটা বেল্ট নেওয়া হয়েছে, আমার মেয়ে জিন্সের প্যান্ট পরে, তো প্যান্টগুলো একটু কোমরের কাছে ঢিলে হয়ে যায়, সেই জন্য একটা বেল্ট নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে 2টো লেগিংস নেওয়া হয়েছে আমার মেয়ের জন্য, ফুল লেগিংস, একটা ব্ল্যাক কালার একটা ব্রাউন কালার। আর এই যে 2টো ফুল নেওয়া হয়েছে, মাথার ফুল 2টো, আর ক্লিপ, এই যে ক্লিপ নেওয়া হয়েছে আমার মেয়ের ক্লিপ। আমার মেয়ের কিন্তু যখনই বাজারে যাওয়া হয় ক্লিপ নেওয়া হয়, আমার মেয়ের প্রচুর অনেক ক্লিপ হয়ে গেছে মাথায় মারার জন্য, আর নেব না, তো এই লাস্ট নেওয়া হয়ে গেল। আর এই যে একটা দেখুন মঙ্গলসূত্র নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে। তো এখনকার মতন বাই, গুড নাইট।